একজন মুরব্বী গরু কিনবা যেতেছে, টাকা লিয়া বড় মনে। এক যুবক ডাক দিয়া কয়, কাকা কই যান? হয় কুরবানির গরু কিনবা যাইতেছে। কয় কাকা ইনশাল্লাহ যে কইলেন না, আরে নগদ টাকা দিয়ে গরু কিনে আবার ইনশাল্লাহ করবো। গরুর বাজারে গেছে, কুরবানির বাজারে গরু পছন্দ, টাকা দেওয়া নেওয়া হবে। ইতিমধ্যে প্যাকেটে হাত ঢোকায় দেখে প্যাকেটে তেলা হয়। এখন মুরব্বী আইতাছে মাথা ধরে, কাকা কিনছি গরু কিনছে কি? কয় ইনশাল্লাহ প্যাকেটে তলাই নাই। কয় কাকা যাওয়ার সময় যদি ইনশাল্লাহ পড়তেন তাহলে আপনার ইনশাল্লাহ জোর থাকতো। এখন চুরি করতে গেল ইনশাল্লাহ কয়, ঠিক কিনা? এখন আপনার এখন ইনশাল্লাহ দুই প্রকার। কে বলছে? ওনাকে ডাকলেন আমার কাছে। বয়ান না শুরুতে আরেকটা এসকার, বয়া 40 মিনিট বয়ার আগে শুরু করছে আরেকদিন। বক্তায় কি সব কিছু শুরু করে দিবে? মানুষ মনে করে একটা আইসি 32 আরে এই দিক থেকে এসকাল করছে, 32 ইঞ্চি কেল লেগা। আরে আমি ছোট কাল থেকে ওয়াজ করি, তখন থেকে 32 ইঞ্চি লাইগা গেছি। আপনাদের এলাকায় তো কয় অমুক সরকার, হে সরকার নেই। হ্যাঁ, রিক্সা চালায় এর নাম মিলে সরকার, খানদানি করে। আরে ফকির ফ্যামিলি। আরে আমি জন্মের পর থেকে চৌধুরীর ঘরে জন্ম আমার, মাহফিল করে কোরআন থাকার কারণে। দেখো হাইকোর্টের জজ ডকুনুজ্জামান ডকুন আমার ভাই, বর্তমানে তো আর্মির মধ্যে সব থেকে কর্নেল আমার ভাই। ছোটকাল থেকে জন্ম চৌধুরীর ঘরে আমার, গরিবের ঘরে না। কিন্তু মাহফিল করি, বিনা খেদমতে চাকরি করি। কোনো আল্লাহর বান্দা আছে বিনা বেতনে চাকরি করি আমি? আল্লাহ যা পাই মাহফিল ছিললে পাই। মানুষ মনে করে আইসি একটা অ্যাডভাইস দেখার লেখা, সরকার দেখার লেখা। 2006 নিয়ে অ্যাডজাস শেষ করাইছে আল্লাহ। আবার ছোটখাটো মাদ্রাসায় পড়ি নেই। ওয়াজের ময়দানে আজকে যার নাম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তিনার আব্বা হুজুরের কাছে হজ্জ করছি। দেশ যখন গোলমাল চলে, আমার উস্তাদ মারা গেছে, আল্লাহ জান্নাত দান করুন। হাটাজারি হযরতের কাছ থেকে ছোটকাল থেকে মানুষ, হাটাজারি হযরতের প্রথম খলিফা হযরত আবু জাফর শাহ ইব্রাহিম দামাত বারকাতুহু মাদ্দাজিল আলিয়া, হুজুরের কাছে শুরু শেষ মানুষ হয়েছে। আল জামিয়াতুল মাদানিয়া রাসূলবাড়িয়া সাভার ঢাকা, আমি সেই মাদ্রাসা থেকে শুরু শেষ লেখাপড়া করছি। ফ্রি সার্ভিসে 6 বছর খেদমত করছি, এখনো ফ্রি খেদমত করি। যে মাদ্রাসায় 3টা মাদ্রাসা চাই, প্রতি মাদ্রাসার খানার টাকা দিয়ে খানা খায়। আছে মহতানি দেখান একটা আমারে কারায় মাদ্রাসার খানা খাই, টাকা দিয়ে খাই। ইচ্ছা করলে তো মাদ্রাসা আমার সব খাইয়ে নিতে পারে। কিও খানার রিসিপ্ট কাটি প্রতি মাসে, আমার নামে রিসিপ্ট। আবার চিল্লে যা পাই, আমার একটা মাদ্রাসা আছে, বয়স্ক মাদ্রাসা, হাটাজারি হযরত দিয়া গেছি। আমার শায়েখ আবু জাফর শাহ ইব্রাহিম দামাত বারকাতুহু মাদ্দাজিল আলিয়া, আমার হযরত অনেক অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা করুন। আজকে হুজুরের সামনে বসছি, মাথাটা নাইরা নাইরা দোয়া করে, মুড়িয়াতি আরো বড় হয়ে যাবে। বসছি, হুজুর অনেক দিন ধরে অসুস্থ, আল্লাহ যেন আমার উস্তাদকে সুস্থ করে। আজকে বারবার দোয়া দেয়, হাতগুলো তারে মাথা দেবে। হুজুরের বড় ছেলে আমার সাথে আছে, আল্লাহ যেন আমার হুজুরকে সুস্থতা দান করে। আল্লাহ তাআলা যেন আমার হুজুরকে 50 বছর হায়াতে তৈয়বা দেন। এই হযরতের দ্বারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত, বয়স্কদের মাদ্রাসা, মারকাজি নমুনায়ে সুফা। এই মাদ্রাসায় মুরব্বীরা পড়ে, জাহাঙ্গীরনগরের ছাত্ররা পড়ে, ভার্সিটির ছাত্ররা পড়ে, 1 টাকা কোনো বেতন নেই না। নিজে পড়ায় মুরব্বীদেরকে কোরআন শিখুক, নিজে কালিমা শিখায়, মানুষ কালিমা সহি করুক। হাটাজারি হযরত এক সময় বলেছিল, জাতির কালিমার অবস্থা খুবই খারাপ। আমার শায়েখ আবু জাফর শাহ ইব্রাহিম দামাত বারকাতুহু মাদ্দাজিল আলিয়া বলতেছে, বাজান যে আমি যদি অসুস্থ হয়ে যাই, জাতির কালিমা কে ঠিক করবে? কেউ তো কালিমা নিয়ে ওয়াজ করে না, কেউ তো কালিমার বয়ান করে না। আমার জাতি তো আজকে কালিমা হারায় মৃত্যুবরণ করতেছে। আরে মুসলমান আজকে দেখেন 100% মুসলমানদের মধ্যে 95% মানুষ কালিমা পারে না।
কালিমা পারে না মুসলমান প্রমাণ আমি। আমার মাদ্রাসায় 100 মুসল্লি বসাইছি, কালিমা শুনেছি একটা কালিমা সহি মতো পারে না। সব হার মুসলমান কালিমা ভুল করে। সবাই তালে তালে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা সহি। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে আল্লাহ তাআলা ব্যতীত আরেকজন খোদা আছে। কালিমা হবে লা ইলাহা, সবাই পড়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহর সাথে বিয়াদবি হয়। এখানে ইল্লাল্লাহ হামজা দিয়ে আইন দিয়া, সবাই তৃতীয় নাম্বার ভুল করে মুহাম্মদ মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? মুহাম্মদ অর্থ ধ্বংসপ্রাপ্ত, লানতপ্রাপ্ত। আল্লাহর নবীর নাম তো মুহাম্মদ না, আল্লাহর নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত একজন মুহাম্মদ। আর মুসলমান চুলদারি পেকে গেছে, কালিমা তো তৈবা পারে না। আর মুসলমান কি দিবা তোমার? কি কপারে হিসাব দিবা? তোমার তো মুসলমানের কালিমাই ঠিক নাই, রুকুর তাসবিহ ঠিক নাই, সেজদার তাসবিহ ঠিক নাই। তুমি কেমন মুসলমান? কি জবাব দিবা তোমার কবর? কি মুসলমান দাবি করো? জিজ্ঞাসা করি কারা মুসলমান? মুখে হাত দিয়া বলবে আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমানের মায়ের থেকে গর্ব জন্ম নিয়েছি। কিন্তু কালিমা খারাপ, বড় আফসোস হয় মুসলমান। কেমন মুসলমান? আল্লাহ 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 রাসূল বলেছে, আল্লাহ পাক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। কেউ যদি কালিমার যাররা পরিমাণ ঈমান তার কলবে ঢুকায়, অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে। তবে তোমার তো কালিমাই ঠিক নাই। আর মুসলমান দলিল দিব মুসলমান। বর্তমানে তো যারা নামাজ পড়ে 100%-এর ভিতরে 95% মুসলমান নামাজ হয় না। যদি প্রমাণ নিতে চান সাধারণ একটা দলিল দিই। আপনারা আত্তাহিয়াতু পড়েন, সকলে পড়েন আত্তাহিয়াতু, কিন্তু ওখানে আত্তা টান নেই, এখানে আত্তাহিয়াতু। এখানে সবাই পড়ে আত্তাহিয়াতু, টান দিয়ে। মাসালা সূরাতে মুফতি সাহেবরা আছে, যদি তাশাহুদের মধ্যে যদি ভুল হয় তাহলে সহসেজদা ওয়াজিব হয়, যদি সহসেজদা ওয়াজিব না আদায় করে তাহলে তার নামাজ বাদ হয়ে যায়। মুফতি সাহেবদের কাছে ফতোয়া নেবেন, আমি ছোটখাটো মুফতি, ফতোয়া নেবেন। যদি তাশাহুদে যদি আপনার না হয় তো নামাজে, আর মুসলমান নামাজে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে আছে নামাজে খাড়ায়া 4টা সূরা তেলাওয়াত করা সহি মতো ফরজ। কয়জন গেছে একটা সূরা শিখবার জন্য ইমামের কাছে? শরমে বাঁচি না, ঠিক কিনা? আসেন আমরা আজও নিজের দিকে না তাকায় কবরের দিকে তাকাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার হাতে আছে, টাইম আছে 15 মিনিট, কি চালাবো? চালাবো ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম মদিনার কয়েকটা শের গাইছিলাম, তার মাঝে একটা শের বলেছিলাম, হে শৌকে বহুত দিল মে মগর রাহে বহু দূর হর সাই মে নজর আয়ে হে আনওয়ারে মদিনা। মদিনা যাওয়ার কার কার মন চাই? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। আল্লাহ এদেরকে মদিনা না দেখায় মৃত্যু দিও না আল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মদিনার মেহমান বানাইছে। এই যে গাড়িটা দেখেন ভাড়া গাড়ি নিয়ে চলে, কিন্তু প্রতি রাত্রে 30-40 কন্ট্রাক্ট করি না, এমনি দেয়। আলহামদুলিল্লাহ। লোকাল গাড়িতে আমার মতো মাজুর ব্যক্তি চলতে ফিরতে কষ্ট হয়। নিজের গাড়ি ছিল, বিক্রি করে হজ করে আসছি, কষ্ট লাগে নাই। মদিনার মেহমান হয়েছি, বড় খুশি আলহামদুলিল্লাহ। গাড়ি হারাইছে কি হয়েছে, মদিনার মেহমান হইতে পারছি, মদিনার মেহমান হইতে পারছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। কালকে প্রোগ্রাম করছি রংপুরে, রংপুর ডিমলা, একবারে হিমালয়ের কাছে, এত শীত, একবারে হিমালয় দেখা যায়। আমার কয় হিমালয়ের পাহাড় দেখা যায়, এত শীত। আর আমাদের উত্তরবঙ্গে অনেক শীত, আপনারা তো জানেন না। ঠাকুরগাঁও উত্তরবঙ্গে যাদের বাসা মনে আছে 1-2 জন, অনেক শীত আমাদের ঠাকুরগাঁও, এদিকে তো শীতেই নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করো। ওই মদিনার মেহমান হয়েছি, শুধু তাই না, আল্লাহ তাআলা মক্কায় মেহমান বানাইছে, ভিআইপি মেহমান। আল্লাহ রসুলের রোজা পাকে গেছি, আল্লাহর নবীর কবরে সালাম জানাইছি একবারে কাছে গিয়া, আবার ভিআইপি ভাবে।
পুলিশে কান্দে করে নিয়ে গেছে, কাছে গিয়া সালাম জানাইছে। আবার যেন হাজী সাহেবরা আছে গেছেন, জান্নাতুল বাকির মধ্যে নামাজ পড়তে হয় 2 রাকাত, 5 হইতে 7 মিনিট টাইম দেয়। আলহামদুলিল্লাহ আমি দুইবার নামাজ পড়ার সুযোগ পাইছি। একবার খালি ঘুরি, কয় কি হুজুর কই যাবেন, মেসেজ করছেন? আর আমার মোবাইলই নেই, মেসেজ কই থেকে করব? রিয়াদুল জান্নাত, রিয়াদুল জান্নাতে গেছি, করবে মেসেজ কই? আমি তো মেসেজ কি, মোবাইলই নেই আমার। আরবি থেকে কইছে, কয় কি হুজুর খুব যাওয়ার আশা। আমি তো পরে একজন চইলা যাইতেছে, পাঠাই দিয়েছে, কয় যান লাইনে যান। আবার একজন লম্বা হুজুর দৌড়ে আসতেছে, আইসা এ হাজি এ ডাকছে, সালাম আলাইকুম, মুসাফা করছে। ভিতরে যাওয়ার মন চায়, যা হাজি পাগল এসেছে, যা। আহারে যেমনি খালি কইছে যা, এক নূর দিছে। আল্লাহ, এরকম মদিনা দেখবার মন চাই না? আহা, সোনার মদিনা, বাস্তবে যারা দেখেছে দেখার মতো মদিনা। সারাদিন হাঁটলো একটা ভালো পাওয়া যায়। এই মদিনায় দেখবার জন্য এক ভিনদেশী খুব পাগল, মদিনা দেখবেন। তিনি একটা উটের পিঠে সাওয়ার করছে, প্রায় অনেক দিন ধরে তিনি মদিনায় আস্তে আস্তে হঠাৎ করে শরীর ক্লান্ত, মদিনার বাউন্ডারিতে ঢুকছে। তো আসার পরে খুব ক্লান্তি, উটটারে ধইরা একটা খেজুর গাছে বাইদা রাখছে, আর তিনি একটা উটটার পাশে একটা খেজুর গাছে হেলান দিয়ে টেকলায় ঘুমায় গেছে। তো মদিনার সূর্যের তাপ যখন এই নওজোয়ান যুবকের চেহারায় লাগছে, তিনার ঘুম ভাঙে গেছে। দেখার পরে, ঘুম ভাঙার পরে দেখতেছে উটটা যে বাইদা রাখছিল, উটটা আর এই জায়গায় নাই। ব্যাপার কি, খুব তালাশ করতেছে, কই গেল উটটা, এই মদিনায় আমার উটটা কে নিল? তালাশ করতে 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 দেখতেছে এক খেজুর বাগানে, ছোট ছোট খেজুর বাগানের চারা, এই বাগানের ভিতরে দেখেছে উটটা পইড়া আছে। তিনি উটটার কাছে গেলেন, উটটার সামনে পিছনে চেক করতেছে, মাথার কপালের মধ্যে দেখতেছে উটটার একটা ছিদ্র হয়ে গেছে। তো উটটার ছিদ্র দিয়ে রক্ত খনন হইতে হইতে উটটা মারা গেছে। তো তিনি জিজ্ঞাসা করলেন মনে মনে, কয় কি ব্যাপার কি, মদিনার দেশে আমার উটটা কে মারল? একজন মুরব্বীরে পাইছে, কয় সালাম দিছে, দেওয়ার পরে বলতেছে, বাবা আমার উটটারে কে মারছে আপনি দেখছেন? বাজার রে, এই খেজুরের বাগানটা আমার, তো তোমার এত বড় উট আমার খেজুরের চারাগুলো নষ্ট করে দিতেছিল, তো আমি একটা পাথরের কোনা নিয়ে ঢিলা মারছি যাতে উটটা চইলা যায়, কিন্তু এই পাথরের কোনাটা যায় তোমার উটের কপালে লাইগা ছিদ্র হয়ে গেছে। উটটা যে মারা যাবে এটা আমি ইচ্ছা করে ঢিলাটা মারি নাই। তো যুবক তো নজন যুবক, শরীর গরম, দেমাগ গরম, অনেকদিন ধরে সফর, রাগের তাসিরে মুরব্বীরে কয়টা করাঘাত থাপ্পড় মারছে, নগদে মুরব্বী পইরা জমিনে মরে গেছে। যখন মইরা গেছে, মরে যাওয়ার পরে যুবক কয় কিছুক্ষণ পরে মাথা ঠান্ডা হয়েছে, আর বলতেছে হায় হায় কি করলাম, মদিনার বুকে একটা বৃদ্ধ মুরব্বীরে মাইরা ফেলাইলাম। এখন বাংলার জমিনে কিছু কিছু যুবক আর যুবতী রাগের তাসিরে গার্মেন্টসে চাকরি করে, আর কিছুদিন পরে ঝগড়া শুরু হয়ে যায়, হঠাৎ করে তালাক দিয়ে দেয়। দেওয়ার পরে আমাদের কাছে ফোন করে, হুজুর রাগের তাসিরে বউরে তালাক দিয়ে দিচ্ছে, একটু হালাক করে দেন না। এটা রাগের তাসিরে কইছি, হুজুর হালাক কি করে দেওয়া যায় না? আমি বললাম রাগের তাসিরে আমি একটা অস্ত্র লইয়া আপনার হাতে কোপ দিছি, হাতটা কি কাটবো না? কাটবো না, হাতেই থাকবো না। তো রাগের তাসিরে যদি আপনার হাত না থাকে তাহলে আপনার বউ থাকবো না, সোজা মাসালা। একটু দেখেন না। তো যেমন এই যুবকের তালাক দেওয়ার পর অনুশোচনা হয়েছে হালাক করার জন্য, এই নওজোয়ান যুবকের এই বৃদ্ধরে মারার পরে অনুশোচনা হয়েছে, আহারে কি করলাম, মদিনার এক বৃদ্ধরে মাইরা ফেলাইলাম। হঠাৎ করে এই মুরব্বীর 2 যুবক সন্তান, তারা বাপরে আসরের নামাজের পরে মাগরিবের আগে ক্লাস করতে আসতেছে, আমার আব্বা আসে না কেন? যাই দেখতেছে আলীর মাথায় চিৎ করে বাবা শুয়ে আছে। 2 যুবক সন্তান বাপরে দেহটা নাচছে, দেখছে মাথা হইতে পা পর্যন্ত পুরো তপ্ত হয়ে গেছে। বাবার লাশের কাছে দেখতেছে একজন ভিনদেশী নওজোয়ান যুবক দাঁড়ায় আছে। এক যুবক ডাক দিয়া বলে, ভাই
আমার আব্বারে কে মেরেছে, আমার আব্বারে কে মারছে আপনি জানেননি? এবার নওজোয়ান যুবক বললেন, ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার বাবার সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো হিংসা নাই। আপনার আব্বা আমার মদিনার প্রান্তে আমার উত্তরে মাইরা ফেলাইছে, আমিও আমার দেমাকে গরম হওয়ার কারণে আপনার আব্বারে দুটা কর আঘাত করেছি, কিন্তু মারা যাবে এরকম কোনো কল্পনা পরিকল্পনা বা কোনো চেষ্টাও ছিল না। আমি দুটা থাপ্পড় দেওয়ার কারণে আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। এবার দুই যুবক ভিনদেশী নজন যুবককে জিজ্ঞাসা করে, যুবক একটা কথা প্রশ্নের উত্তর দাও তো, আমার আব্বারে আপনি মাইরা ফেলাইছেন, ইন্তেকাল করেছে আমার আব্বা, আপনি আত্মহত্যা করেছেন, কিন্তু আমার আব্বারে মারার পরে ইন্তেকাল করার পরে আপনি কেন বা কি কারণে এই জায়গা থেকে পলায়ন করেন নাই, কেন লুকায়া যায় নাই, কেন বা কি কারণে আমার আব্বার কাছে আপনি দণ্ডায়মান, কেন দাঁড়ায় আছেন, আপনার কাছে আমি একটু জানতে চাই। এবার নওজোয়ান যুবক বললেন, ভাই আমি শুনেছি কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষ করে বা আঘাত করে বা কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান তারে না মাফ করবে, আল্লাহ তাআলাও তারে কোনোদিন মাফ করবে না। এই জন্য আমি দাঁড়ায় আছি, বৃদ্ধ মুরব্বীরে মাইরা ফেলাইছি, বৃদ্ধ মুরব্বীর কোন গার্জেন, কোন যদি অভিভাবক যদি আমারে মাফ কইরা দেয়, তাহলে তো দুনিয়ায় মাফ পেয়ে গেলাম, আল্লাহর কঠিন কাঠগড়ায় আবদার করাইল না। বৃদ্ধ মুরব্বীর দুই সন্তান বলল, আপনার বিচার আমরা করতে চাই না, আপনার বিচারও আমরা রায় দিতে চাই না। এখনকার জামানায় বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলো, আমরা বিচার দেব। বাদশাহ খলিফাতুল মুসলিমিন বিচারের যা রায় দেবে আমরাও মাথা পেতে নেব, আপনিও মাথা পেতে নেবেন। খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে গেলেন, বাপের লাশটারে টান টান কইরা ফালাই রাখছে। দুই যুবক যায় বিচার দিলেন, বাদশাহ এই যে ভিনদেশী একজন নওজোয়ান যুবক আমার আব্বারে মদিনার প্রান্তে আত্মহত্যা করেছে, মাইরা ফালাইছে, এটার বিচার আপনি কইরা দেন, আমরা আপনার কাছে বিচার দিলাম, আপনি রায় দিবেন। আপনি যেটা রায় দিবেন আমরাও মাথা পেতে নেব। নওজোয়ান যুবক ভিনদেশী যুবকও মাথা পেতে নেবে, আপনি রায় দেন। এবার খলিফাতুল মুসলিমিন নওজোয়ান যুবককে বললেন, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর জানি না, আমি জানতে চাই না, আপনি কি মদিনার এলান জানেন না, মদিনার ঘোষণা জানেন না? মদিনার প্রান্তে আপনার উটটারে ইন্তেকাল করেছে, উটের বদলে উট দেওয়া যাইতো, কিন্তু আপনি মদিনার প্রান্তে একজন বৃদ্ধরে ইন্তেকাল করলেন, মাইরা ফালাইলেন। কিন্তু আপনি কি জানেন, মদিনার প্রান্তে কেউ যদি কারো হাত কেটে নেয়, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, কাঁধের বদলে কান, দেহের বদলে দেহ, বোতলের বদলে কপাল। আমি বাচ্চা এলাম দিলাম, তুমি একজন বৃদ্ধরে মাইরা ফালাইছো, আমি এলাম দিলাম, সামনে 1 তারিখে জুম্মার দিনে, শুক্রবার দিনে জুম্মার নামাজের পরে তোমাকেও জল্লাদ দ্বারা আমার দরবারে তোমারে কতল করা হবে। বাদশাহ খলিফা